এই হলো অসুরের মুখ, দুর্গা প্রতিমার মহিষাসুর বা অসুরের মুখ। চলুন দেখি কিভাবে তৈরি করলাম। প্রথম অসুরের যে মুখের জায়গাটা করা ছিল সেখানে আমি কিছুটা এঁটেল মাটির সাথে তুষ এবং পাট মিলিয়ে ওখানে লাগিয়ে নিলাম। তারপর ছাঁচ থেকে একটা নর্মাল অসুরের মুখ তুলে নিয়ে আমি সেখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেবার পর মুখের মাটি দিয়ে আমি আমার মতন করে মুখটাকে গঠন করার চেষ্টা করছি। মুখের মাটিটা কিভাবে তৈরি করেছি? অর্ধেক এঁটেল মাটি এবং অর্ধেক বেলে মাটি, দুটো মাটি মিক্সড করে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন হাত দিয়েই পুরো মুখটা তৈরি করছি, তাহলে প্রথম আমি ছাঁচ থেকে তুলে নিয়ে কেন মুখটা বসিয়ে নিলাম? তার দুটো কারণ। এক নম্বর কারণ হলো, মুখটা তৈরি করার সময় বা আমি মাটি লাগানোর সময় চোখগুলো, নাকটা এবং মুখটা, যেটা ঠোঁট, সেই জায়গাটা আমি একটা মার্ক পেয়ে গেলাম। আমার সুবিধা হলো এবং তাড়াতাড়ি হবে। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি আমি পুরো মাটি দিয়েই মুখটা গঠন করি এখানে, কোনো ছাঁচের মুখ ছাড়া, তবে কি হবে, ফাটলটা একটু বেশি দেখা দেবে শুকানোর পর। আর এই ছাঁচ থেকে তুলে নিয়ে একটা যে কোনো নর্মাল মুখ বসিয়ে যদি আমি করি, তাহলে তুলনামূলকভাবে একটু ফাটলটা কম দেখা দেবে। এটাই মেন কারণ। যাই হোক, এবার মুখটা আমার প্রায় মাটি ধরানো প্রায় কমপ্লিটের দিকে এসে গেছে। এবার আমি কান দুটো করে নেব। প্রথম ডান দিকের কান করে নিলাম, বাঁ দিকের কান করে নিলাম রাফ করে। তো গলাটা কিন্তু মুখের সাথে একটা মিল লাগছে না, ওই জন্য আমি গলায় কিছুটা মাটি আমি ধরিয়ে নিচ্ছি রাফ করে। আর এটা বলে রাখি বন্ধুরা, গলায় যে মাটিটা আমি দিয়েছি অসুরের, এই মাটিটা কিন্তু মুখের মাটি একই মাটি নয়। এই মাটিটা হচ্ছে অসুরের যে বডিতে বা গায়ে যে মাটিটা দেওয়া হয়েছিল, পিওর বেলে মাটি আছে এই মাটিটা, গলার মাটিটা। সেটা ভিডিওতে তোমরা কালার দেখলেই বুঝতে পারছো দুদিকে। তো মুখ এবার আমার আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে চলে আসছে। এখন আমি জল এবং হাতের সাহায্যে, আমাদের কাজে বুড়ো আঙুলটা একটু বেশি ব্যবহার করা হয়, এবং হাত দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবং বাঁশের যে চিয়ারি কাঠি, সেটা একদম মূল, ওটা দরকার, ওটা ছাড়া কাজ করা অসম্ভব ব্যাপার। তো বাঁশের কাঠি বা চিয়ারি দিয়ে আমি ঠোঁটটা, মুখটা, দাঁতগুলো একটু কেটে দেবো, তবে আরও ভালো লাগবে। ঠোঁটটা পরিষ্কার করে দিয়ে দাঁতটা কেটে দিলাম। এবার গোপটা, মোচটা হালকা করে দাগ কোনো রকম করে কেটে দিলাম। এরপর মাথায় যে ন্যাড়া ন্যাড়া লাগছে, এটা কিন্তু আমি একটা চুলের ফর্মা করে রাখবো। এটাই কিন্তু ফাইনাল চুল আমি করব না, কেননা এটা ফিনিশিংয়ের পরে মালিক